ওগো নবীজি, আপনার নিকট জিবরাইলের মাধ্যমে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, ওই কিতাব আপনি নিজে পড়ুন। আরেকটু আসতে কোন, আপনি নিজে ওই কিতাব পড়ুন এবং আপনার উম্মতদেরকে এই কিতাব পড়ার জন্য উদ্বুদ্ধ করুন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي عليه الصلاة والسلام إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن، حافظ اللسان، مطعم الجيعان، مكسي العريان، ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতে নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করুন। দরুদ ইব্রাহিম সকলে পারেন না ইনশাআল্লাহ? দরুদ ইব্রাহিম হলো নামাজের দরুদ। নামাজ যেমন শ্রেষ্ঠ, দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ হলো নামাজ ইব্রাহিম। এই দরুদ ইব্রাহিম এজন্য সকলেই মুহাব্বতের সাথে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায় তবু পাইনি দিদার দমে ও নবী লাখো সালাম কদমে ও নবী লাখো সালাম কদমে বলাগাল উলা জোরে সুরে بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ধান করা বোয়ারিয়া বাইতুল মামুর জাল মসজিদ ও মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জাতির রাহবর জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন যুবক ভাইয়েরা বয়োবৃদ্ধ বাবারা পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা খুতবায়ে মাসনুনের পর মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনকাবুত সূরার নাম কি সকলে বলতে হবে সূরার নাম কি আর একটু জোরে বলেন সূরার নাম কি মাকড়সার সূরা আনকাবুত মানে হচ্ছে মাকড়সা মাকড়সার কি দাম মাকড়সার নামও আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সূরাতুল আনকাবুতের একটি আয়াত তিলাওয়াত করেছি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত বাণী থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু বলার আশা রাখি সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ না আমাকে একা রেখে আপনারা চলে যাবেন না কে কে থাকবেন হাত উঁচু করে দেখান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তুমি সকলকে কবুল করবে আমিন সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুন বলি আমিন আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দুটি বিষয় আলোচনা করেছেন কয়টি বিষয় সকলে কথা বলতে হবে কয়টা বিষয় দুটি বিষয় আলোচনা করেছেন আলোচনা হবে আজকে একটি দুটার আলোচনা করা সম্ভব না অনেক সময়ের প্রয়োজন সারা রাত মাহফিল চললো ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করতে না পারেন এই মাহফিল শুনে কোনো লাভ আছে লাভ আছে সারা জীবনের মাহফিল যদি এক পাল্লায় রাখেন আর ফজরের নামাজ যদি আরেক পাল্লায় রাখেন কোন পাল্লাটা ভারী হবে আর একটু জীবন কোন পাল্লাটা ভারী হবে এই জন্য আয়াতে কারীমের প্রথম অংশে আলোচনা করব আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন নবীকে বলা মানে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে বলা ঠিক না বেঠিক আল্লাহ তাআলা বলেন أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة অগণবী আপনি তিলাওয়াত করুন আপনি কি তিলাওয়াত করবেন তিলাওয়াতের কথা আল্লাহ তাআলা বলেছেন কি তিলাওয়াত করবে আপনার বাড়ির চাঙ্গারির মধ্যে যে কিতাব আছে ওইটা নাকি না না নজরুল যে কিতাব লিখে গেছে ওইটা নাকি না 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 কালমা আর লেখি যে কিতাব লিখে গেছে ওইটা নাকি না না
তাওরাত পড়তে বলে নাই, ইনজিল পড়তে বলে নাই, মানুষের মন গড়া কোনো কিতাব পড়ার জন্য আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলতেছেন মা উহিয়া ইলাইকা, ওগো নবীজি আপনার নিকট জিবরাইলের মাধ্যমে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি ওই কিতাব আপনি নিজে পড়ুন। আরেকটু আসতে কোন, আপনি নিজে ওই কিতাব পড়ুন এবং আপনার উম্মতদেরকে এই কিতাব পড়ার জন্য উদ্বুদ্ধ করুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবীকে হয়তো কিতাব দিয়েছেন অথবা সহিফা দিয়েছেন, রিসালা দিয়েছেন। যাকে যে কিতাবই দিয়েছেন দুনিয়াবি কোন কিতাব পড়ার জন্য আল্লাহ তাআলা কোন নবীকে বলেন নাই। প্রত্যেক নবীকে বলেছেন আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন সেই কিতাব পড়ার জন্য। মূসাকে বলেছেন তাওরাত পড়ার জন্য, হযরত ঈসা পয়গম্বরকে বলেছেন ইনজিল পড়ার জন্য। অন্যান্য পয়গম্বরকে যাকে যে সহিফা দেওয়া হয়েছে সেই কিতাব পড়ার জন্য বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, অন্য নবীদেরকে যেভাবে বলা হয়েছে আমাদের নবীকে কিন্তু সেইভাবে বলে নাই, বরং গোটা কোরআনের অধিকাংশ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কোরআন তিলাওয়াতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি কোরআন খুলে দেখুন, সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله أكبر ولله আল্লাহ তাআলা বলতেছেন এমন একজন নবী তোমাদের মাঝে প্রেরণ করেছি, তোমাদের মধ্যে থেকে নবী নির্ধারণ করেছি। নবী নির্ধারণ করে নবীকে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি ও নবী আপনি যান, সেখানে যান, আপনার উম্মতের কাছে যান, গিয়ে আমার কোরআনটা আপনি তিলাওয়াত করুন। যে কিতাব জিবরাইলের মাধ্যমে আপনি পেয়েছেন সেটা আপনি তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলতেন না? ও নবীজি আপনি তিলাওয়াত করে ক্ষান্ত হবেন না, শুধু আপনি তিলাওয়াত করে শোনাবেন এটা কিন্তু চলবে না। তিলাওয়াতের পাশাপাশি আপনার উম্মত যাতে পড়তে পারে সেটার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলতেন না? কোরআন আপনি শুনেই শুধু ক্ষান্ত হবেন না, এই কোরআন শিক্ষা আপনি আপনার উম্মতদেরকে দেন। সুবহানাল্লাহ। একজন নবী যে তিলাওয়াত করবে ওই আল্লিমুহুমুল কিতাব, এবং এই কিতাব তার উম্মতকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার কোরআন তিলাওয়াত, আপনার কোরআন তিলাওয়াত, নবীর কোরআন তিলাওয়াত, সাহাবীদের কোরআন তিলাওয়াত ব্যবধান আছে না নাই? আমাদের নবী আসার আগে, আমাদের নবী পৃথিবীতে আসার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ গো আমার বংশের মধ্যে এমন একজন পয়গম্বর দিও, আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠাও যে নবী কিতাব তিলাওয়াত করবে এবং কিতাব শিক্ষাও দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের নবী পৃথিবীতে আসার আগে কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম দোয়া করলেন আমার বংশে এমন একজন পয়গম্বর দিও, এমন একজন নবী দিও যে নবী উম্মতকে কোরআন তিলাওয়াত করে শোনাবে, উম্মতকে কোরআনের শিক্ষাও দিবে। সুবহানাল্লাহ বলতেন না? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله أكبر إبراهيم দোয়া করি, আমি আর আপনি দোয়া করি আমার এমন একটা সন্তান দাও যাতে মেম্বার হতে পারে, যাতে চেয়ারম্যান হতে পারে,
যাতে দুনিয়ার অট্টালিকার মালিক হতে পারি, কোটি কোটি টাকার মালিক হতে পারি। ও ভাই, আমাদের দোয়ার নবীর দোয়ার ব্যবধান আছে না নেই? আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই। ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, এমন একজন নবী দাও যে নবী কিতাব তেলাওয়াত করবে, যে নবী কিতাবের শিক্ষা দেবে। আল্লাহ তাআলার পয়গম্বর দোয়া করার পর বলেন তো দেখি, পয়গম্বর দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে কি করবে না? আরেকটু আস্তে বল, পয়গম্বর দোয়া করলে আল্লাহ যেমন কবুল করে, পয়গম্বরের উম্মতরাও যদি আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। ঠিক না ঠিক? ভালো করে চাইতে পারো না, দুনিয়ার মানুষের কাছে চাইবা, একদিন চাইবা দিব, দ্বিতীয় দিন চাইবা দিবে, তবে আগের মতো না। কিছুদিন চাইবা, এখন আর দিব না। দিব নাকি? একবার, দুইবার, তিনবার চাইলে বেকার হয়। ও ভাইরা আমার, আমার আল্লাহ কিন্তু এমন না, আমার আল্লাহ কিন্তু এমন না। দুনিয়ার এমপির কাছে চাও বেকার হয়, দুনিয়ার মন্ত্রীর কাছে চাও বেকার হয়, দুনিয়ার প্রধানের কাছে চাও বেকার হয়। আর আমার আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি বেকার হই। আমার আল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার কাছে পৃথিবীর বান্দাগুলি যদি চায় আমার ভালো লাগে, না চাইলে আমার খারাপ লাগে। চাইবা, ভালো করে চাইবা, চাওয়ার মতো চাও, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। ঠিক না বেটি? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুআতাদিন। আল্লাহু আকবার বলে। শয়তান এর চাইতে নাফরমান তো আগে হতে পারে না। হতে পারে? এর চাইতে বড় বেঈমান, এর চাইতে বড় লানতপ্রাপ্ত, লানতগ্রস্ত কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। ঠিক না বেটি? সেই শয়তান আল্লাহর কাছে দোয়া করছে। শয়তানের দোয়া আল্লাহ কবুল করেছে কি করে নাই? কথা বলেন না কেন? কবুল করেছে কি করে নাই? সঙ্গে সঙ্গে কবুল। শয়তান আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ লানতগ্রস্ত এই ক্রোধান্বিত অবস্থায় শয়তান বলে, আল্লাহ তুমি তো আমার জান্নাত থেকে বেরিয়ে করে দিচ্ছ, জান্নাত তো আর রাখতে না জানি। ঠিক আছে, দুনিয়াতে যাওয়ার আগে, জান্নাত থেকে বের করে দেওয়ার আগে তোমার কাছে আমার কয়েকটা দরখাস্ত, এই দরখাস্ত গুলো আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, শয়তান আল্লাহর কাছে চাইছে এক নাম্বার হলো, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তাআলা বলেন, যা কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? এটা বেঈমান না ফরমান আল্লাহ তাআলার কাছে চাইছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে দিয়েছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে শয়তানকে, আর কি চাইবি? শয়তান এবার বলে, আল্লাহ তাআলা আরেকটা চাই, তোমার বান্দা যাতে আমাকে দেখতে না পারে তার এই চোখ থেকে আমার গোপন রেখে দিবা। আল্লাহ তাআলা বলেন, যা আছে তো দিয়ে দিলাম। 3 নাম্বার চাইলো, আল্লাহ গো এমন ক্ষমতা দাও যাতে তোমার বান্দার রোগের রেশায় রেশায় আমি প্রবেশ করে তাদেরকে ধোঁকা দিতে পারি না। আউযুবিল্লাহ। আল্লাহ তো সেটাও দিয়ে দিলাম। 3টা চাইলে 3টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? এই বেঈমান আল্লাহ তাআলা প্রদানিত এমন অবস্থার মধ্যে যাওয়ার পরও আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এখন বলেন তো দেখি, একজন নামাজি, একজন পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা চাইতে দিলে হবে, আল্লাহ তাআলা দিতে দেরি করবেন না। ঠিক না? এটা সমস্যা হইলে আমরা চাইতে পারি না, আর দোয়া কবুল হয় না কেন? হওয়ার পিছনে কারণ আছে। দোয়া কবুল না হওয়ার পিছনে অনেক কারণ আছে। মালবাসুকা হারাম, মাশরাবুকা হারাম, মাতআমুকা হারাম। পরের কাপড়টাও সুদের টাকা, পরের কাপড়টাও ঘুষের টাকার, যে খাবারটা খাচ্ছি সেটাও ঘুষের টাকার, সেটাও সুদের টাকার, সেটা আমার হারাম টাকা। হারাম টাকা খেয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সেই ডাক কবুল করবে না। ঠিক না বেটি? আর যদি হালাল খেয়েছো, হালাল খাও, অল্প খেয়েছো, কষ্ট করো, হালাল উপার্জন করো, হারাম থেকে বেঁচে থাকো, তুমি চাইবা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেবেন। ঠিক না?
প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। পয়গম্বরের দোয়া যেমন কবুল করে, উম্মতের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ইব্রাহিমের তোর দোয়া কবুল করলাম। দোয়া কবুল করে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া يزكيهم ويعلمهم الكتاب الله أكبر আল্লাহ বলে ইব্রাহিম তোমার দোয়া কবুল করলাম, কবুল করে উম্মতে মুহাম্মদী যারা পৃথিবীতে আসবে, যারা আবার আখির জামানার নবীর উম্মত হবে, তোমার দোয়া কবুল করে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ করলাম। আল্লাহু আকবার। এই কিতাব দিয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি বিশাল দয়া করেছেন। এই রাসূল দিয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। আল্লাহ যদি রাসূল নাও পাঠাইতেন, কিতাব নাও পাঠাইতেন, তারপর আল্লাহ তাআলার এই কুদরতগুলো দেখে ঈমান আনা আমাদের জন্য ফরজ ছিল, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই তিলাওয়াত করার জন্য বলছেন, কিতাব তিলাওয়াত করার জন্য বলছেন, অন্যান্য কিতাব নয়, আসমানি কিতাব পড়ার জন্য বলছেন। মানুষের বানানো কোনো কিতাব না। যে মানুষের বানানো কিতাবের মধ্যে অনেক ভুল আছে, ভুল আছে না নেই? এটা মানুষ একটা কিতাব লেখার আগে, কিতাব লিখলো, লেখার পর কিতাবের শেষে লিখে দেবে এটা আমার প্রথম মুদ্রণ অথবা আমার দ্বিতীয় মুদ্রণ। যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের কাছে ধরা পড়ে, মেহেরবানি করে আপনারা আমাকে অবগত করবেন। পরবর্তী সময়ে এটা আমরা বিশুদ্ধ করার চেষ্টা করবো, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ তাআলা সাধারণ কোন কিতাব নাযিল করে নাই, এমন অনেক কিতাব, মহান এক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ করে নিয়েছেন। কিতাবের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলে। এটা এমন এক কিতাব, এটা এমন এক কিতাব, এটা এমন এক কিতাব এবং মহান এক কিতাব, যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহু আকবার বলে। সন্দেহ করলে ঈমান থাকবে? কথা বলে, সন্দেহ করলে ঈমান থাকবে? কিছু মানলাম, কিছু মানলাম না, ঈমান আছে না নেই? আরে তো ঈমান আছে না নেই? এই কিতাবে সব আছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, গোটা জীবনের কথা আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন, ঠিক না? ঠিক। নামাজের কথাও আছে, রাষ্ট্র পরিচালনার কথাও আছে, আছে না নেই? আছে। আরে তো যদি বলেন আছে না নেই? রোজার কথাও আছে, ইনসাফের কথাও আছে, ঠিক, হজের কথাও আছে, দুর্নীতি মুক্তের কথাও এই কোরআনে কারীমের মধ্যে আছে না নেই? কেউ যদি মনে করে নামাজের কথা আছে, কোরআন দিয়ে মসজিদ চলবো, রাষ্ট্র চলতো না, ঈমান নাই। ঈমান আছে না নেই? কেউ যদি বলে নামাজ চলবে, কোরআনের কাজ হচ্ছে মসজিদে, কোরআনের কাজ হচ্ছে মাদ্রাসায়, এই আকীদা এবং বিশ্বাস যে পোষণ করবে তার ঈমান থাকবে না, ঠিক না? সাবধান। ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমাদের দেশের মানুষ নামাজের নাম্বার তার 100 ঠিক আছে, হজ তার নাম্বার 100 ঠিক আছে, যাকাত নাম্বার তার 100 ঠিক আছে, সব কিছুতে নাম্বার 100 ঠিক আছে। এক জায়গায় গিয়ে নাম্বার আর 100 নেই, 33 নেই। আছে না নেই? আছে। আরে তুই যদি বলেন আছে না নেই? আছে। যখন আমার বিরুদ্ধে কথা বলে, কোরআন যখন আপনার আমার বিরুদ্ধে বলবে, সুদের বিরুদ্ধে বললে আমি বলে যাচ্ছি কোরআন বলে, আমি বলি না কোরআন বলে, ঘুষির বিরুদ্ধে আমি বলি না কোরআন বলে, বাটপারের বিরুদ্ধে আমি বলি না কোরআন বলে, চুরের বিরুদ্ধে আমি বলি না কোরআন বলে, দুর্নীতির বিরুদ্ধে আমি বলি না কোরআন বলে, রাষ্ট্রনীতির পক্ষে আমি বলি না কোরআন বলে,
এখন যদি বলি না এটা আমি মানি না, তাহলে সব কিছুতে নাম্বার 100 ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে নাম্বার আমার 33 না। এখন এই ছাত্রকে আপনি কি ফেল বলবেন না পাস বলবেন? 10টা কিতাব 10টা বিষয় সবগুলোতে করে নিয়ে 33 পাস, তাহলে বলা হবে পাস। কিন্তু সব দিক পাইছেন 100 যে এক জায়গায় গিয়ে পাইছেন আপনি 28, আপনি পাস না ফেল। আরে তুই পাস না ফেল। আমাদের দেশে কিছু মুসলমানদের অবস্থা দেখে বলে সব জায়গায় মানতে রাজি, নিজের দলের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে যখন যায় এখন আর মানতে রাজি না। ঠিক যাবে এটা এমন এক কিতাব, এটা এমন এক কিতাব রে ভাই, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবে সন্দেহের কোনো অবকাশ নেই। তুমি যদি ভালো চাও, তুমি যদি কল্যাণ চাও, তুমি যদি নিজেকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাও, পরপারে সফলতা অর্জন করতে চাও, এই কোরআনের কোনো বিকল্প নাই। কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে সম্পর্ক করো, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে সফলতা দান করবেন, পরপার সফলতা দান করবেন। ঠিক না বেটি? কোরআনের সাথে ধাক্কা দিবে, ওয়ালের সাথে ধাক্কা দিলে বলেন তো দেখি ওয়াল ভাঙবে না কল্লা ভাঙবে? আর একটু আসতে বলেন। রাগ করতেছেন? রাগ করতেছেন? কেউ যদি ওয়ালের সাথে ধাক্কা দেয়, কল্লা দিয়ে বাড়ি দেয়, ওয়াল ভাঙবে না কল্লা ভাঙবে? ঠিক তেমনি ভাবে যারা কোরআনের সাথে যারা খেলতে চায়, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতে চায়, কোরআনের সাথে যারা টক্কর মারতে চায়, কোরআনের কিছু হবে না। ফিরআউন ধ্বংস হয়েছে, হামান ধ্বংস হয়েছে, সাদ্দাদ ধ্বংস হয়েছে, আবু জাহেল ধ্বংস হয়েছে, উতবা ধ্বংস হয়েছে। কোরআন ছিল, আছে, কোরআন থাকবে, তোমরা থাকবে না। ঠিক না? এই জন্য সাবধান। ধাক্কা কার সাথে দিবেন একটু চিন্তা করে দিবেন। ধাক্কা দিতে হলে একটু হুঁশ থাকতে হবে, হুঁশ রেখে ধাক্কা দিয়ে, যারে মন চায় ধাক্কা দিয়ে। আরে ধাক্কা দেন, বিরুদ্ধে কথা বলে, মদের বিরুদ্ধে কথা বলে, মদরে ধাক্কা দেন, সুরে ধাক্কা দেন, বাটপারে ধাক্কা দেন, ঘুষখুরে ধাক্কা দেন, সন্ত্রাসকে ধাক্কা দেন, মদখুরকে ধাক্কা দেন, গাঁজাখুরকে ধাক্কা দেন, ইয়াবাখুরকে ধাক্কা দেন। যেখানে ধাক্কা দেওয়া দরকার সেখানে ধাক্কা না দিয়ে কোরআনকে ধাক্কা দিতে আসেন। ঠিক না বেশি? আল্লাহ হেদায়েত দান করুন বলে আমি। এই কোরআন এমন এক কোরআন, কোরআনের সাথে যারা সম্পর্ক করেছে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে সম্মান দান করেছেন। ঠিক না বেশি? আমার হযরত ওমর এখনো পর্যন্ত ঈমান আনে নাই, ঈমান গ্রহণ করে নাই। হযরত ওমর ফারুক ঈমান এখনো পর্যন্ত আনে নাই। হঠাৎ করে এক রাতে নিজের স্ত্রীর সঙ্গে রাগ করেছেন, নিজের স্ত্রীর সাথে ঝগড়া করেছেন। এমন ঝগড়া আমাদের হয়তো হয় না, আর একটু জীবনে হয়তো হয় না, হওয়াটাই স্বাভাবিক। একসাথে থাকলে একটু ঝগড়া জাতি হওয়াটাই স্বাভাবিক, তবে মীমাংসা করে দেবেন। হযরত ওমর স্ত্রীর সঙ্গে রাগ করলেন, রাতের আধারে রাগ করলেন, ঘর থেকে বের হয়ে গেছেন। স্ত্রীরা ডাক্তার দেয় না, অনেক সময় তো রাগ করার পর ডাক্তার দিলে ঠিকঠাক হয়ে যায়, আছে না নেই? ওমর অপেক্ষা করতেছে যে একটা ডাক্তার দিতে, ডাকার দেয় না। এখন তো সময় বসছে। হযরত ওমর চিন্তা করলেন ডাক যেহেতু পায় না, ঘরেও আমি আর যাব না। হযরত ওমর ঘরে আর গেলেন না, নাকি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। আমরা যদি ওইখান চিন্তা করলাম ঠিক আছে, বাড়ি বাড়ির সঙ্গে যখন রাগ করছি যাই গিয়ে ওদের গিয়ে একটু আড্ডা দিই, চার স্ত্রী গিয়ে একটু আড্ডা দিই, চার স্ত্রী গিয়ে একটা নাটক দেখি, চার স্ত্রী গিয়ে একটা টেলিভিশনে একটা ফিল্ম দেখি। ঠিক না বেশি? এটা আমাদের অভ্যাস। হযরত ওমর কাফির, এখনো পর্যন্ত ঈমান আনে নাই। আমাদের মতো তাদের কোনো চিন্তা ছিল না, আমাদের মতো তাদের কোনো চেতনা ছিল না। না থাকার কারণে হযরত ওমর চিন্তা করলেন রাগ যেহেতু করছি সময়টা এভাবে কাটায় কোনো লাভ নাই। হযরত ওমর কাবার কাছে চলে গেলেন, কাবার কাছে গিয়ে চিন্তা করতেছেন
তাদের ধর্ম অনুযায়ী তারা কাফের হইতে পারে, বেঈমান হইতে পারে, কিন্তু কাবার প্রতি তাদের যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা ছিল, কাবার প্রতি তাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসা ছিল, সম্মান আর শ্রদ্ধা ছিল। হযরত ওমর কাবার সামনে গিয়ে তার ধর্ম অনুযায়ী ইবাদত শুরু করে দিল। রাত যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে হঠাৎ করে ওমরের কর্ণকুহরের মধ্যে একটা আওয়াজ আসলো। হযরত ওমর এমন আওয়াজ জীবনে কোনদিন শুনে নাই। হযরত ওমর তার ইবাদত বাদ দিয়ে ওই আওয়াজের দিকে তার কান থেকে ঘোরায় দিল। এটা কিসের আওয়াজ রে? এমন শ্রুতি, এমন সুন্দর কণ্ঠের আওয়াজ তার কোনদিন শুনে নেই। এমন চন্দ্রের বীর, এমন সুন্দর অর্থ, এমন সুন্দর কাব্য, এমন সুন্দর গদ্য আর কোনদিন তো শুনি নাই। কে এটা তেলাওয়াত করতেছে, কে এটা করতেছে? হযরত ওমর তার ইবাদত বাদ দিয়ে আওয়াজ দিকে আসছে, সেদিকে দৌড় দিতে শুরু করলো। দৌড় দিয়ে সামনে গেছে, সামনে গিয়ে দেখে হায় হায়, যেই লোকটার সারাটা জীবন বিরোধিতা করলাম, এটা দিয়ে দেখা যায় আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এটা দেখা যায় আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, যার বিরোধিতা সারাটা জীবন করলাম, যার বিরোধিতা মক্কার আবু জাহেল করে, যার বিরোধিতা আবু সুফিয়ান করে, তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই, যার বিরোধিতা আবু লাহাব করে, গোটা মক্কার বড় বড় লিডাররা যার বিরোধিতা করে, ওই মুহাম্মদকে করতেছে। মুহাম্মদ এটা কি করিনি? হযরত ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ তিলাওয়াত শুনতেছেন, সুবহানাল্লাহ বলতেন না? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত পিছন দিক দিয়ে শুনতেছে। হযরত রাসূল কারীম তখন তিলাওয়াত করতেছিলেন 29 নম্বর পারা সূরাতুল হাক্কা তিলাওয়াত করতেছিলেন। الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية الله أكبر الله ওমর তিলাওয়াত করতেছে, রাসূল তিলাওয়াত করতেছে, ওমর শুনতেছে। ওমর চিন্তা করি, এত সুন্দর কাব্য, এত সুন্দর গদ্য মুহাম্মদ কোথায় থেকে আনছে রে? ওমর মনে মনে ভাবতেছে, মুহাম্মদ এত বড় কবি কোথায় থেকে হলো? মুহাম্মদ তো কোনদিন লেখাপড়া করতে না, এত বড় কবি কোথায় থেকে হলো? চন্দ্রের তুলিল, গদ্যের তুলিল, শব্দমালার তুলিল, শব্দ ভান্ডারের তুলিল, অর্থের তুলিল, এটা নিশ্চয়ই কোন কবির কোন কাব্য হবে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। চিন্তা করে নিশ্চয়ই এটা কোন ভালো কোন কবির কাব্য হবে। মুহাম্মদ ওই কবির কাছ থেকে শিখে আসছে, নতুবা মুহাম্মদ এভাবে কি করে করতে পারে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ তাআলা বিশ্বর উপরে ইলহাম করে দিলেন, ওহী ঢেলে দিলেন। এই ওমর, তুমি যা ভাবতেছো তোমার ভাবা সঠিক নয়, তুমি যে চিন্তা করতেছো, তুমি যে ধারণা করতেছো, তোমার ধারণা সঠিক নয়, তুমি মনে করতেছো এটা কোনো কবির কথা। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিশ্বনবী তিলাওয়াতের মধ্যে আয়াত করে দিলেন, বিশ্বনবী তিলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউনি শাইরিন قليلا ما تؤمنون الله أكبر বলতেন না? কি ভাবতেছ? এটা কবি, কোন কবির গদ্য গাব্য, কোন কবির কথা তুমি ভাবতেছ, কোন কবির কথা তুমি ভাবতেছ, শায়েরের কথা ভাবতেছ না। শোনো, এটা কোন কবির কোন কাব্য নয়, কোন কবির কোন গদ্য নয়। সুবহানাল্লাহ বলেন। তোমরা চিন্তা করে কি আমার মনের মধ্যে এই খবর আসলো, এটা মুহাম্মদ আছে কি করে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? কষ্ট হইলে কোন ভালো, তাড়াতাড়ি ওয়াশ শেষ করেন, তাড়াতাড়ি টাকা দিতে হবে। যে ঘুমাইতে পারবেন 1 ঘন্টা বেশি। কষ্ট হইতেছে আপনাদের? চলবে? একে চলবে, হাত তুলে দেখা। আল্লাহ তাআলা তুমি সকলকে করবে আমিন। আল্লাহ কি ভাবতেছ? এটা কোন কবির কথা? হ্যাঁ, এটা কোন কবির কথা নয়। কে বলেছে?
কে বলেছেন? বলে হুয়াল কাউলি শাহ। প্রিয় ভাইরা, ওমর যখন শুনতে পারল মুহাম্মদ বলতেছে এটা কোন কবির কোন কথা না, ওমর এবার চিন্তা করে যদি কোনো কবির কথা না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা কোনো গণকের কথা হবে। সুবহানাল্লাহ বলতেন না? কবির কথা যদি না হয়ে থাকে মোহাম্মদ পাইছে কোথায়? এবার ওমর চিন্তা করে তাহলে এটা কোনো গণকের কথা হবে, যারা বলে হাত তুলে বলে যারা কথা বলে। এমন লোক আমাদের দেশে আছে না নেই? হাত দিকে দিকে ভাগ্য উচ্চারণ করে। আচ্ছা বলে যদি কি হাত দিকে দিকে ভাগ্য উচ্চারণ করে, এখন তো অনেকের হাত নাই, ওর ভাগ্য আপনি কিভাবে নির্ধারণ করবেন? হ্যাঁ, কেউ অনেকের তো হাত নাই, ভাগ্য নেই। হ্যাঁ না, ভাগ্য নেই, হাত নেই, ভাগ্য নেই। আমরা যে ভাগ্য নির্ধারণ করার জন্য যাই, ইমান থাকবে? আর একটু ইমান থাকবে? সম্পূর্ণ হারাম এবং না যায় গণকদের কাছে যাওয়া, পাখি দিয়ে উঠে ভাগ্য নির্ধারণ করা। ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক কে? কপালের মালিক কে? কল্যাণ আর অকল্যাণের মালিক কে? এই বিশ্বাস আমাদের আছে না নেই? আর একটু জীবন আছে না নেই? সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? জুতার মালা পরিধান করানোর মালিক কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওমর এখন মনে করি যদি কোনো কবির কথা না হয়ে থাকে নিশ্চয়ই মোহাম্মদ তাইলে কোনো কাকেন থেকে এটা বানায় আনছে, কোন গণকের কাছ থেকে এটা শিখে আসছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ওমরের মনের ধারণার কথা বিশ্বনবীকে জানায় দিলেন। ও নবী, ওমর তো এমনটা মনে করতেছে, তুমি জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ বলতেন না? বিশ্বনবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিদিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। কি মনে করছো? এটা কোনো কাহিনীর কোনো কথা না, এটা কোনো গণকের কথা না, এটা কোনো গণকের কথা না, এটা বানানোর কোনো কথা না। তবে এটা দিয়ে কালিলাম মা তাযাক্কারুন, খুব কম মানুষই উপদেশ গ্রহণ করে। ঠিক না বিবি? জানে কোরআন সত্যটা, জানে কোরআন সত্যটা, জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য এটাও জানে, ইমাম সাহেবের কথা সত্য এটাও জানে, ইমাম সাহেব যা বলছে হক এটাও জানে, কিন্তু দলের বিরুদ্ধে হওয়ার কারণে লাফ দিয়ে ওঠে। ঠিক না বিবি? সব জানে। আবু জাহেল মার, আবু তালিব মার, ঠিক না বিবি? আরে বুঝে না, আল্লাহ হেদায়েত দান করুন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, ওমর এখন বলি এটা যদি গণকের কোনো কথা না হয়ে থাকে তাহলে মোহাম্মদ রে, ও মোহাম্মদ, ওই থেকে বানায় আনতো, কোথায় থেকে আনতো? কবির কোনো কথা না, গণকের কোনো কথা না। তাহলে মোহাম্মদ কোথায় থেকে এটা আসছে, কোথায় থেকে এটা আসছে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওমরের মনের মধ্যে এই প্রশ্ন যখন জাগলো, এই ভাইরা আমার, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে তিলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। বাপতেছে কোথা থেকে আসছে? এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমি মুহাম্মদের উপর নাযিল হয়েছে। আল্লাহু আকবার। ওমর চিন্তা করে এলে মায়ের মধ্যে কিছু মনে বানায়, আল্লাহর পক্ষ থেকে আসছে, মুহাম্মদও কিছু টাক্য মিলিয়ে দিলে আমাদেরকে শোনায় দিলে। নাউজুবিল্লাহ বলছেন না? ওমর চিন্তা করতেছে সব তো আল্লাহর পক্ষ থেকে আসে না, আমাদের বিশ্বাস থেকে সব আল্লাহর পক্ষ থেকে আসছে না, কিছু বানায় বানায় বলে। আর একটু আসতে কন। ওমর চিন্তা করতেছে কিছু বলো, মুহাম্মদ বানায় বানায় বলে। প্রিয় ভাইরা আমার, ওমরের মনের মধ্যে যখন এই চিন্তা ঢুকলো, মুহাম্মদ মনে হয় কিছুতেই বানায় বানায় বলে। আল্লাহ তাআলা
বিশ্ব নবীর উপর সঙ্গে সঙ্গে ইলহাম করে দিলেন, ওহী নাযিল করে দিলেন, হে মুহাম্মদ উমরের মনের মধ্যে কি আসছে তুমি সাথে সাথে জবাব দিয়ে দাও, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন فما منكم من أحد عنه حاجزين الله তুই মনে করতেছ আমি বানায় বানায় কিছু মিক্স করে বলে দে, যদি আমি মুহাম্মদ কোরআনের একটা অর্থ একটা নকশা যদি বানিয়ে বলতাম তাহলে আল্লাহ তাআলা আমার কণ্ঠ নারীকে চেপে ধরতেন, চেপে ধরে নিজ হাতে আমার কণ্ঠ নারীকে আল্লাহ তাআলা কেটে দিতেন, ঠিক কিনা? কোরআন বানানোর কোনো সুযোগ আছে? আরে তুই বানানোর কোনো সুযোগ আছে? একটা অক্ষর পরিবর্তন করার সুযোগ নেই। জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। আর একটু জীবনের জিম্মাদারি নিয়েছেন কে? কত কাফের চেষ্টা করেছে, কোরআন জ্বালিয়ে দিয়েছে, গোটা পৃথিবীর কোরআন জ্বালিয়ে দিয়েছে, সমুদ্র ভাসিয়ে দিয়েছে, সমুদ্রের পানিগুলো কালো হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন সমুদ্রের মধ্যে কোরআন চালাইতে পারবা, পুরাইতে পারবা, মানুষের কলিজা পুরাইতে পারবে না? পারবে না। আরে তুমি পারবে না? লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করে রেখেছেন, কোরআন পড়ায়া দাও, একজন হাফেজকে বলবো পড়ো, আমার কোরআন লেখা হয়ে যাবে, ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর এবার চিন্তা করলেন, মুহাম্মদ বুঝলাম কোরআন তোমার বানানোর কোনো সুযোগ নেই, তাইলে কোরআন রাইতে দিলে গেলি। ও মুহাম্মদ, কোরআন পৃথিবীতে কেন আসলো রে? পৃথিবীতে কোরআন আসার কারণটা কি? কোরআন তোমার উপর নাযিল হওয়ার কারণটা কি? এবার আল্লাহ তাআলা উমরের মনের মধ্যে বাসনা আসে, আর বিশ্বনবী যে আল্লাহ তাআলা জবাব দেয়, খেলাটা খেলতেছেন কি? আল্লাহ। খেলা কে খেলতেছেন? আল্লাহ। আর একটু জীবনে কে খেলতেছেন? আল্লাহ। আল্লাহর সাথে খেলে কি আমরা পারবো নাকি? আর একটু দিন পারবো নাকি? হযরত ওমর চিন্তা করতেছেন কেন নাযিল হয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর জবাব দিয়ে দিলেন, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। সামনে দিকে আগায় বসেন না, কিছু জায়গা হচ্ছে না, সামনে দিকে আসেন, ফাঁকা জায়গাগুলো বলেন, শয়তানকে জায়গা করে দেবেন না, শয়তানকে জায়গা করে দেবেন না। একটু পিছনের ভাইরা মেহেরবানি করে আপনারা একটু সামনের দিকে আসেন, তাহলে কথা বলতে আমারও ভালো লাগবে। ফাঁকা জায়গা দেখে দেখতে একটু খারাপ লাগে। একটু পিছনের ভাইরা সামনের দিকে আসেন, মেহেরবানি করে সামনের দিকে আসেন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর মনের মধ্যে তার প্রশ্ন, কেন নাযিল হয়েছে? বিশ্বনবী তিলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন, ওমর রে, এই কোরআন নাযিল হয়েছে লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, যারা আল্লাহর ভয় করে, যারা পরকালে ভয় করে, যারা জাহান্নামের আগুনকে ভয় করে, যারা পরকালের শাস্তিকে ভয় করে, যারা পরকালের হিসাব নিকাশকে যারা ভয় করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা হেদায়েত হিসাবে কোরআন কারীম নাযিল করেছে, ঠিক না বেটি? এই কোরআনের আওয়াজ মাত্র ওমরের কর্ণকুহরে বেজেছিল। এই কোরআনের আওয়াজের কারণে আল্লাহ তাআলা একজন বেঈমানকে, একজন কট্টর কাফেরকে, যে ওমর রাসূলের কল্যাণের জন্য গেছিল, মনে আছে তো? কল্যাণের জন্য গেছিল, এই কট্টর কাফেরকে কোরআনের আওয়াজ দিয়া আল্লাহ তাআলা হেদায়েত নামক দৌলত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাফের সময় যখন কঠিন ছিল, যখন ঈমান আনছে তখনও কঠিন। সুবহানাল্লাহ বলতেন না? ঈমান আইনেই তো। আপনি কি সত্য না হাসত? আপনার কোরআন কি সত্য না সত্য? আপনার আল্লাহ কি সত্য না সত্য? এই সমস্যাটা কোথায়? প্রকাশ্যে চলবে। সুবহানাল্লাহ বলতেন না? এমন উমর মার্কা মানুষ এখন আছে না নেই? আছে না নেই? কি হবে না হবে
জেল হবে না জরিমানা হবে এটা তার দেখার সময় নেই। আছে না নেই? আর একটু জীবনে আছে না নেই? কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি কারো জেল জুলুম হয় কোনো ভয় আছে? মৃত্যু যদি হয় কোনো ভয় আছে? কাশির কাছে যদি যুদ্ধ হয় কোনো ভয় আছে? রক্ত যদি জড়াতে হয় কোনো ভয় আছে? রক্ত ঝরানোর জন্য প্রস্তুত আছেন কোরআনের জন্য? আল্লাহ তাআলা সকলকে বলবে আমিন। কোরআনের জন্য জান দিতে প্রস্তুত আছেন? ইসলাম গ্রহণ করার পর অর্ধ জাহান্নামের বাচ্চা হয়েছে। ওমর মক্কার পাহাড়গুলোর মধ্যে যখন যাইতেন, রাস্তা দিয়ে যাইতেন, পাহাড়ের মধ্যে চলে যেতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ওমর তুমি এদিক দিয়ে আসলে খালি পাহাড়ে যাও, কারণটা কি? সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলতেন, এই নবীর সঙ্গী সাথীরা, তোমরা কি জানো না ইসলামের পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি ওমর এই পাহাড়ে আসতাম, আমি বকরি জড়াইতাম। সুবহানাল্লাহ বলতেন না? আমি বকরি জড়াইতাম, সন্ধ্যাবেলা বকরিগুলো বাড়িতে নিয়ে যেতাম, আমার আব্বা আমার ধমকাইতো, কি করে খেবি? সুবহানাল্লাহ বলতেন না? কি করে খেবি? বকরিগুলো সকালে নিয়ে গিয়ে এখন নিয়ে আসছো, সারাদিন চড়াইনি, বকরিগুলো পেট করে নাই, বকরিগুলো দুধ দিচ্ছে না, আমাকে ধমকাইতো, আমাকে থাপ্পড় পর্যন্ত দিত, বাবা আমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করে নাই। অথচ সেই ওমর ইসলাম গ্রহণ করার পর, ঈমান আনার পর, কোরআনের সাথে সম্পর্ক করার পর অর্ধ জাহানকে সেই ওমরকে চালাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক বলে লাভ না লস? আরে তুই বলে লাভ না লস? এখন আসুন প্রিয় ভাই আমার, কোরআনে কারীম পড়লে কি লাভ হবে? কোরআনে কারীম তিলাওয়াত করলে কি লাভ হবে? বিশ্বনবী বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহুল হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমে একটি অক্ষর তিলাওয়াত করবে, কয়টা অক্ষর? আর একটু আস্তে কোন? কোথায় গেছেন? আর একটু জোরে কোন তাইলে? কয়টা অক্ষর? পিছনেরা বলে না কয়টা অক্ষর? আরো জোরে। নির্বাচন জি মাশাআল্লাহ বলতোই না, আমার ভাই, তোমার ভাই, বাপের ওপো ভাই, চাচার ওপো ভাই, আছে না নেই? আরে তুই আছে না নেই? কোরআনে কারীমে একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, বিশ্বনবী বলেন ফালাহুল হাসানাত, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। সওয়াব কি পরিমাণ দান করবেন? বিশ্বনবী বলেন একটা অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ তাআলা কম পক্ষে তার আমলনামায় 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটা হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের একটি অক্ষর তিলাওয়াত করে, একটি অক্ষর পড়ে, আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দিবেন, একটা সওয়াব দিবেন, এবং আল্লাহ তাআলা তার একটি মর্তবা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীম তিলাওয়াত করলে আপনি শুধু বললেন আলিফ লাম মিম, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, এর মানে হচ্ছে আলিফ লাম মিম পড়তে খুব কষ্ট হচ্ছে না? অনেক কষ্ট হচ্ছে না? অনেক কষ্ট হচ্ছে কি কোন? কষ্ট হয় নাই? কত সহজ, মাত্র বললেন আলিফ লাম মিম, আলিফুন একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এর মানে হচ্ছে এই মুহূর্তে আপনারা এবং আমি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 30টি করে সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআন যার সঙ্গে লেগে যাবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেবে। বেশি দূরের কথা নয়, ভারতবর্ষের একটি কথা, আল্লাহ তাআলার এক বান্দা ইসলাহি কুতুবাতের মধ্যে আল্লামা তকি উসমানী জাস্টিস, আল্লামা তকি উসমানী ঘটনা দিয়েছেন। একটা লোক, ভারতবর্ষের এক ব্যক্তি, জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, কোরআন পড়তেও পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু খুব চিন্তা করতো, এখানে কোরআন যদি আমি পড়তে পারতাম, কিন্তু কার কাছে পড়বে এমন কোন মূল্যও নাই, পড়া শিখার মতো কেউ নাই, কিন্তু কোরআনকে মনে প্রাণে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলতেন না? কোরআন কারীমকে মনে প্রাণে ভালোবাসতো, জীবনে কোনদিন কোরআন পড়ে নাই, শুধু কোরআনটা হাতে নিয়ে বলতো
আল্লাহ এটা তোমার কোরআন, আমি যেটা করতে পারি না, তুমি যা বলছো সত্য বলছো। ये मेरा रब का फरमान है, শুধু বলতো ये मेरा रब का फरमान है। এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার কথা, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার কথা। আমার ওই লোকটার একদিন মৃত্যু হয়ে গেল। মৃত্যুবরণ যখন করলো, এলাকার মধ্যে কোনো আলেম ছিল না, গ্রাম্য এলাকা ছিল, কোনো আলেম নেই, মসজিদ নেই, মসজিদের কোনো ইমাম সাহেব নেই। এলাকার মানুষগুলো এমন ছিল, সবাই ছিল মূর্খ, দিনের ব্যাপারে কোনো কিছু বুঝতো না। কিভাবে তাকে কাফন দাফন করাতে হবে, কিভাবে তাকে গোসল করাতে হবে কেউ জানে না, কিভাবে তার জানাজা পড়াইতে হবে কেউ জানে না। লোকগুলো চিন্তা করলো কি করবো, এই লোক তো মারা গেল, কি এবার করবো? সবাই মিলে চিন্তা করলো রাস্তার পাশে আমরা লাশটা নিয়ে দাঁড়ায় যায়, যদি কোনো আগন্তুক এমন কোন ব্যক্তি যদি আসে, এমন কোন মানুষ যদি আসে যারা জানাজা পড়াইতে পারে, কাফন দাফন করতে পারে, গোসলের ব্যবস্থা করতে পারে, তাহলে তাকে আমরা রিকোয়েস্ট করে বলবো। সকলে মিলে রাস্তার পাশে রাস্তা নিয়ে দাঁড়ায় গেল। হঠাৎ করে দেখতে পেল একটা লোক সাইকেল ফেলে, মনে হয় সরকারি কোন লোক কোনো অফিসে যাবে, সাইকেল ফেলে আসতেছে। দেখতে মনে হচ্ছে লোকটা মনে হয় নামাজি হবে, লোকটা মনে হয় কাফন দাফন জানে, লোকটা মনে হয় গোসল জানে। সকলে মিলে সাইকেলটাকে আটকাইল, আটকে বলতেছে ভাই আমরা তো বিশাল বিপদে পড়েছি, আমাদের পরিচিত আমরা মুসলমান, কিন্তু ভাই আমরা তো জানাজা করতে পারি না, আমরা তো কাফন দাফন করতে পারি না, এমন লোক আছে না নেই? আর একটু দূর করে আছে না নেই? দুনিয়া বুঝে কম না, মাশাআল্লাহ দোকানে একটু আরেকটা লাগবো, বারে একটু আরেকটা লাগবো, ছেলে দুইটা বিদেশ যেতে আরেকটা বিদেশ বানানো লাগবো, ছেলে দুইটা ইঞ্জিনিয়ার আরেকটা ইঞ্জিনিয়ার বানানো লাগবো। দুনিয়া কম বুঝে না বেশি বুঝে? আর একটু যেরকম কম বুঝে না বেশি বুঝে? এই লোকটা যদি বলা হয় তোর আব্বা তো মসজিদে জানাজা পড়া, তোমার আব্বা মারা গেছে, ইমাম সাহেবকে কেন দিত, জানাজাটা তুমি পড়াও। দুনিয়া বুঝলাম, সবই বুঝলাম রে ভাই, এর চাইতে দুঃখের আর কি হতে পারে রে ভাই। বাবা মারা গেল, জানাজা পড়ার তৌফিক নাই, মেনে নিলাম, পিছনে যে দাঁড়াইলাম, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলাম, দাঁড়ায়া মুখটা অফ করে দাঁড়াই যে কিছু বলতে পারল না। তোমার মতো সন্তান জানাজা পড়ার দরকারটা কি? ঠিক লাগে? জানাজা পড়ানোর তোমার তৌফিক নেই, দোয়ারও করার তোমার তৌফিক নেই, জানাজা করে লাভ কি? জানাজা মানে হচ্ছে আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ জীবিতদেরকে মাফ করে দাও, মৃতদেরকে মাফ করে দাও, যার সামনে যারা শুরু তারা তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে জানাজা পড়ে কি লাভটা হলো? প্রিয় ভাইরা আমার, ওই লোকটাকে দাঁড় করানো হলো, তাকে আটকানো হলো। সকলে মিলে যখন ফেললো, ঠিক আছে ভাই অসুবিধা নেই, আমি সবই জানি, গোসলের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা করা হলো, কাপড়ের ব্যবস্থা করা হলো। সকলে মিলে বলছে ভাই জানাজা আপনি পড়াইয়া দেন। জানাজা পড়ালো, জানাজা পড়ানোর পর লোকটাকে কবরের মধ্যে দাফন করা হলো। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় ভাইরা আমার, দাফন শেষ হয়ে গেল, যে লোকটা দাফন করেছিল ওই লোকটা চলে গেল। লোকটা ছিল সরকারি চাকরিজীবী, অফিসের মধ্যে ঢুকবে, ঢোকার আগে পকেটের মধ্যে হাত দিতে, অফিসে ঢোকার আগে অফিসের একটা কার্ড থাকে না, সরকারি লোকদের একটা কিন্তু ডকুমেন্ট থাকে, সরকারি একটা ডকুমেন্ট থাকে, ওই ডকুমেন্টটা খোঁজার জন্য পকেটে হাত দিল। পকেটে হাত দেওয়ার পর ওই ডকুমেন্টটা পাচ্ছে না, সরকারি যে কার্ডটা ওই কার্ডটা পাচ্ছে না। লোকটা আবার চিন্তা করে দেখলেন কি করা যায়, কি করা যায়, কোথায় পড়লো রে? যে কোনো জায়গায়, যে সমস্ত জায়গাগুলোতে পাওয়ার কথা ছিল সব জায়গাতে খোঁজাখুঁজি করা হলো, কোথাও পাইল না। এবার শেষ পর্যন্ত চিন্তা আসলো, আমি যে লোকটাকে দাফন করেছি কবরের মধ্যে, আমি যে রেখেছি কবরের মধ্যে, আমি যে তাকে দাফন করেছি, হয়তো বা লাশটাকে রাখার সময় আমার পকেট থেকে কবরের মধ্যে মনে হয় ওই ডকুমেন্টটা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? এই চিন্তা যখন তারা আসলো, আমার তো চাকরি বাঁচাই দিব, এদের আমি এত বড় উপকার করলাম, আমি যে তাদের কাছে বলে দিচ্ছি ভাইরা আমার, আমি তো আপনাদের অনেক বড় একটা উপকার করলাম, এই ডকুমেন্টটা যদি না পাই আমার চাকরিটা থাকবে, চাকরিটা চলে যাবে। সকলকে গিয়ে ডাকলো,
ডেকে বলার পর ভাই আমার ওই ডকুমেন্টসটা ওই কার্ডটা মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, মনের কান দিয়ে শুনেন, মনের কান দিয়ে শুনেন। সকলে বলল ভাই আপনি যে উপকার করেছেন আপনার কাছে আমরা সারা জীবন থাকবো। ঠিক আছে ভাই, আপনার কাগজটা যদি সেখানে পড়ে থাকে আপনি আপনার কাগজটা কবরটাকে খনন করে নিয়ে আসতে পারেন। কবরটাকে খনন করা হলো। প্রিয় ভাইরা আমার, ইসলামী কুতুবের মধ্যে আল্লামা তকি উসমানী সাহেব লিখেছেন কবরটা খনন করার সময় যখন গর্তটা যখন শেষ হয়ে গেল, পাঁচটা যখন উঠালো, প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জান্নাতি ডেকোরেশন এমন ভাবে করেছেন পুরা এলাকার মধ্যে সুগ্রাণ মিষ্টি আম্বরের মতো গ্রাম ছড়ায় গেছে। এলাকার মধ্যে মিষ্টি আম্বরের গ্রাম ছড়ায় গেছে। যে লোকটা তিনি সরকারি ছিল আল্লাহওয়ালা, চিন্তা করলে মানুষগুলো যদি জানতে পারে তাহলে বিপজ্জনক হবে। যারা মাজার বানায় বলবো ঠিক না বেটি? আর একটু আস্তেগণ ঠিক না বেটি? এটাকে মাজার বানায় ফেলবো, এটার কাছে গিয়ে দোয়া করবো আমার একটা সন্তান দাও, ব্যবসার মতো উন্নতি দাও, এমন লোক আছে না নেই? আর একটু আস্তেগণ আছে না নেই? লোকটা তাড়াতাড়ি কবরটার মধ্যে খনন করে তার যে জিনিসটা কাঠটা নেওয়া দরকার কাঠটা নিয়ে গেল। তার মাথা হ্যাং হয়ে গেল, কি দেখলাম রে, কি দেখলাম, জীবনে তো এমন সুগ্রাণ কোন কিছুই পাই নাই। এত সুগ্রাণ আল্লাহ তাআলা লোকটার কবরটাকে এমন জান্নাতি ডেকোরেশন করে দিল। লোকটা এমন কি আমল করতো, এই আমলটা জানার দরকার আছে না নেই? আর একটু আসতে কোন লোকটার আমলটা দরকার আছে না নেই? অবশ্যই আছে। লোকটা চিন্তা করলো তার বাড়িতে আমাকে যেতে হবে। সে কি আমল করতো, যে আমল করার কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে মরণের পর সঙ্গে সঙ্গে জান্নাতি ডেকোরেশন করে দিয়েছেন। চলে গেল লোকটার বাড়িতে। ভাই তার বাড়ি কোথায়? বাড়িতে কেউ আসেনি, কোনা তার তো কেউ নাই। ছেলে আসেনি, কোনা তার তো কোনো ছেলে নেই। তার স্ত্রী আসেনি, কোনা তার কোনো স্ত্রী নেই। তবে হ্যাঁ, তার বাড়িতে তার একটা কন্যা তার আর কেউ নেই। আমার ওই কন্যার কাছে আমাকে নিয়ে যাও। লোকেরা ধরে তাকে তার কন্যার কাছে নিয়ে গেলেন। কন্যার কাছে যখন নিয়ে গেল, পর্দার থেকে বলছে মা গো মা, ও মা, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করার জন্য আসছি, তোমার সাথে একটু কথা বলার জন্য আসছি। বলো তো দেখি মা, তোমার বাবা এমন কি জীবনে আমল করতো যে আমলের কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতি ডেকোরেশন করে দিয়েছেন? ও মা, আমি চাই আমার ইন্তেকালের পর আমার আল্লাহ যাতে আমার কবরটাও জান্নাতি ডেকোরেশন করে দেন। চান কি চান না? আর একটু যেরকম চান কি চান না? প্রিয় ভাইরা আমার, মেয়েটা বলে আমি তো আমার বাবাকে এমন কোন আমল করতে দেখি নাই, এমন কোন আমল করতে দেখি নাই, বেশি নামাজ পড়তেও দেখি নাই, বেশি ইশরাক করতেও দেখি নাই, বেশি আওয়াবিদ করতেও দেখি নাই। তবে দেখতাম সকাল সন্ধ্যা, সকালে যখন জমিনে যাইতো, জমিনে যাওয়ার আগে আমার বাড়ির একটা সেলফ আছে, ওই সেলফের মধ্যে কি যেন একটা আছে, একটা কিতাব আছে, ওই কিতাবটা দেখতাম হাতে নিত। হাতে নিয়ে বলতো, শুধু বলতো ইয়ে মেরা রব কা ফরমান হে, ইয়ে মেরা রব কা ফরমান হে, ইয়ে মেরা রব কা ফরমান হে, এই কথাগুলো বলতো। আর চোখ দিয়ে পানি ঝরাইতো। একবার কিতাবটাকে কপালে লাগাইতো, গালে লাগাইতো, বুকে নিত, চুমু খাইতো, এটাকে বুকে ঝরায় রাখতো। সুবহানাল্লাহ বলতেন না? জমিনে যাওয়ার আগে একবার কিতাবটাকে চুমু খাইতো আর চোখ দিয়ে পানি ঝরাইতো। ওই কিতাবটাকে খুব বেশি মহব্বত করতে পারতো না। সুবহানাল্লাহ বলতেন না? আবার যখন জমিন থেকে আসছি, মাগরিবের নামাজের পর আবার বসে যাইতো, ইয়ে মেরা রব কা ফরমান হে, ইয়ে মেরা রব কা ফরমান হে, মেরা রব কা ফরমান সচ্চা হে, মেরা রব কা ফরমান সচ্চা হে। এটা আমার রবের কথা, আমার রব সত্য কথা বলেছে। এইভাবে কান্নাকাটি করতো, এভাবে কান্নাকাটি করতে পড়তে পারতো না, মহব্বত করতো আর ভালোবাসতো। এইটাই শুধু দেখতাম। এবার লোকটা বুঝতে পেরেছে এই ভালো আর মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতি ডেকোরেশন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কোনো কালমাসের কোনো কিতাব ছিল না, নজরুলের কোনো কিতাব ছিল না, রবীন্দ্রনাথের কোনো কিতাব ছিল না, হুমায়ুন আহমদ আর নাস্তিক বাদীদের কোনো কিতাব ছিল না। এটা ছিল আসমানি কিতাব, আল কোরআন। ঠিক না বেটি? সেই কোরআনের সাথে মহব্বত করার প্রয়োজন আছে না নেই? আর একটু জোরে বলেন আছে না নেই?
সবার আছে? সবার আছে? এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করে সকলে চান। কে কে চান হাত উঁচু করে রাখা। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নবী বলেন জান্নাত কাল হাসরের ময়দানে 5 শ্রেণীর ব্যক্তিদেরকে রাখবে। কয় শ্রেণী? 5 শ্রেণী। আমরা কি গুনাহ? আপনি ডাকে লাভ না, আপনি ডাকে লাভ। জান্নাত আপনাকে ডাকবে, জান্নাত আপনাকে ডাকুক, এটা চান কি চান না? আর একটু জোরে বলেন, চান কি চান না? জান্নাত আপনি চাইতে হবে না, জান্নাতি আপনাকে চাইবে। এক নম্বর হলো ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন হাফিজিল লিসান মুতঈমিল জিয়ান মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা على حبيب الرحمن الله أكبر তালিল কুরআন এক নাম্বার হলো জান্নাত হাসরের ময়দানে ডাকবে যারা বেশি বেশি কোরআন তিলাওয়াত করত। তালিল কোরআনের ব্যাখ্যা করেছেন মিশকাতের মধ্যে, মিশকাতের একটি সরার মধ্যে ব্যাখ্যা করে বলেছেন তালিল কোরআন কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করতে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন তিলাওয়াতকারীকে মহব্বত করত। সুবহানাল্লাহ বলতেন না? কোরআন তিলাওয়াতকারীকে মহব্বত করত, কোরআন তিলাওয়াতকারীকে ভালোবাসত, মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসত, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসত, মাদ্রাসাকে ভালোবাসত, মাদ্রাসার ছাত্রদেরকে রোজিন রাখত, মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে সহযোগিতা করত, মসজিদের ইমাম সাহেবকে সহযোগিতা করত, আলেম ওলামাকে সাহায্য সহযোগিতা করত। এমন যদি হয় কোরআনকে মহব্বতকারীকে আল্লাহ তাআলার জান্নাত কাল হাসরের কঠিন ময়দানে তাদেরকে ডাকতে পারবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআনকে মহব্বতকারী, কোরআনকে যে ব্যক্তি ভালোবাসবে তাকে ডাকবে। সুবহানাল্লাহ বলছেন না? আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো হাফিজিল লিসান, জবানকে যারা হেফাজত করবে, জবানকে যারা হেফাজত করবে, মিথ্যা কথা কইতো না, গীবত করতো না, শিকায়ত করতো না, পরনিন্দা করতো না, মানুষের হক নষ্ট করতো না, মানুষের সঙ্গে মজা করতো না, ঠাট্টা করতো না, বিদ্রুপ করতো না। তিন নম্বর হলো মুতঈমিল জিয়ান, যেটা আমার বলার উদ্দেশ্য। এক নম্বর কোরআন মহব্বতকারী, দুই নম্বর হলো মুতঈমিল জিয়ান। যে সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে ক্ষুধার্ত মানুষ থাকে, অসহায়, বাপ নাই, মা নাই, ইতিম, গরিব, মিসকিন, বিধবা, এই সমস্ত ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে যারা খাবারের ব্যবস্থা করবে, কিসের ব্যবস্থা করবে? আর একটু আসতে কন, আর একটু আসতে কন। মুতঈমিল জিয়ান, খাবারের ব্যবস্থা করবে, খাবার খাওয়াইবে, খাবার খাওয়াবে, বাড়িতে নিয়ে ছাত্র নিয়ে খাবার খাওয়ান, ইমাম সাহেব নিয়ে খাবার খাওয়ান, ছাত্রীদেরকে খাবার খাওয়ান। বোরিং এর মধ্যে দেয়া দেন 10 বস্তা চাই, বোরিং এর মধ্যে দেয়া দেন 20 বস্তা চাই। এই সমস্ত লোকদেরকে কাল হাসরের কঠিন ময়দানে জান্নাত তাদেরকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নেই? আর একটু জোরে বলেন, আছে না নেই? প্রেমের আমার বাদশা নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমরার মতো বাদশার মতো ছিল না, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল। এরা তিনটা আফসোস ছিল। এক নাম্বার আফসোস ছিল যে আমি কি রাসূলকে স্বপ্ন দেখি না। সুবহানাল্লাহ বলছেন না? আমি রাসূলকে স্বপ্ন দেখি না, তাহাজ্জুদ করি, ইশরাক করি, আওয়াবিল করি, এতনে আমল করি, এরপরও আমি রাসূলকে স্বপ্ন দেখি না। কারণটা কি? দুই নাম্বার হলো আমার বাবা সাধারণ একজন মানুষ ছিল, সেই সাধারণ মানুষ থেকে আমি রাজা হয়েছি, আমি বাদশা হয়েছি। মরণের পর আমার ইজ্জত পৃথিবীতে থাকবে কি থাকবে না? সুবহানাল্লাহ বলছেন না? মরণের পর আমার সম্মান ইজ্জত পৃথিবীতে থাকবে কি থাকবে না? তিন নাম্বার হলো
আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেকগুলো দ্বীনের শাখা প্রশাখা দিয়েছেন। তাবলীগ এটাও দ্বীন, মাদ্রাসা এটাও দ্বীন, মসজিদ এটাও দ্বীন, খানকা এটাও দ্বীন, জিহাদ এটাও দ্বীন। দ্বীনের অনেকগুলো শাখা প্রশাখা দিয়েছেন, তবে কোনটা উত্তম? সুবহানাল্লাহ বলতেন না? এই তিনটা আজকে সব সময় তার ছিল। ঘুমাইতে গেলে ঘুমাস্ত না, আর চিন্তা যে কিরে তখন কি আমি স্বপ্ন দেখি না, কে দিনের মধ্যে কোনটা উত্তম? এই চিন্তা করতে করতে একদিন তার ঘুম এসে গেল। সুবহানাল্লাহ বলছেন না? রাতের গভীরে চিন্তা করতে করতে ঘুম এসে গেল। ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্ন দেখতেছে। সুবহানাল্লাহ বলছেন না? ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্ন দেখতেছে। হঠাৎ করে স্বপ্ন দেখতেছে সুন্দর একজন মানুষ, মাথায় তার পাগড়ি। জীবনে এত সুন্দর মানুষ কোনদিন দেখে নাই। আরেকটু আসতে কন, আরেকটু আসতে কন। জীবনে কোনদিন এত সুন্দর মানুষ দেখে নাই। ওই লোকটা বলতেছে, সুলতান মাহমুদ রে, তুই গতকালকে যে একটা কাজ করছো, ওই কাজটার কারণে আল্লাহ তাআলা এত পছন্দ করে করছে রে, আমি এসে গেলাম, তোর সাথে সাক্ষাৎ করে গেলাম। তোর মরণের পর পরকাল তোর সফল, দুনিয়াও তোর সফল, তোর বাপ দাদার সম্মান আর ইজ্জত কিয়ামত পর্যন্ত থাকবো। আরেকটু আসতে কন, আরেকটু আসতে কন। এরপর হচ্ছে দ্বীনের কোন শাখাটা উত্তম জানবার লাগি পেরেশান হয়ে গেছে। দ্বীনের শাখাগুলোর মধ্যে উত্তম শাখা হইল মাদ্রাসা, যেখানে দ্বীনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, মসজিদে শিক্ষা দেওয়া হয়, ইমামতে শিক্ষা দেওয়া হয়, মুহাদ্দিসে শিক্ষা দেওয়া হয়, মুফাসসিরে শিক্ষা দেওয়া হয়, হাদিসে শিক্ষা দেওয়া হয়, ফিকহ শিক্ষা দেওয়া হয়। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সুলতান মাহমুদ গলতুবি এই প্রশ্নগুলো উত্তর শোনার পর অতটুকু হয়ে ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে পাগলের মতো হয়ে গেল। আবার পেরেশানির মধ্যে পড়ে গেল, আমি এমন কি কাজ করলাম যে কাজের কারণে আমার এমন হইলো, যে কাজের কারণে আমি সব কিছু দেখে ফেললাম। আবার চিন্তা করতে করতে ঘুমায় গেল। আবার স্বপ্ন দেখলো, বুঝতে পারছো না কি লিগা? গতকালকে একটা ছাত্র রাস্তার মধ্যে পড়তেছিল, রাস্তার মধ্যে পড়ার অবস্থায় তুমি গিয়ে তারা দেখতে পাইছো, তার গিয়ে তুমি জিজ্ঞাসা করছো তুমি এখানে পড়তেছে কেন? ছাত্রটা তোমাকে বলছিল লাইটের কোনো ব্যবস্থা নেই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, ভালো পোশাকের কোনো ব্যবস্থা নেই, ভালো পরিবারের কোনো ব্যবস্থা নেই, যার কারণে আমার পড়তে মনে চায়, আমার পড়তে মনে চায়, এই জন্য লাইটের আলোতে রাস্তার মধ্যে লাইটের আলোতে আমি পড়তেছি। সুবহানাল্লাহ। ওই যে তুমি ছাত্রটাকে বলছো, ছাত্ররে আজকে থেকে তোমার দেখতে যদি আমি সুলতান মাহমুদ দিয়ে যাই, তোমার কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ বলছেন না? আজকে থেকে তোমার পড়াশোনার যাবতীয় দায়িত্ব আমি নিয়ে নিলাম, যাবতীয় দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোমার পড়াশোনার খরচের ব্যবস্থা আমি করব। এই কাজটা যে তুমি করেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। সুবহানাল্লাহ। রাসূলের সুপারিশের প্রয়োজন আছে না নেই? রাসূলের শাফাআতের প্রয়োজন আছে না নেই? রাসূলের সাক্ষাতের প্রয়োজন আছে না নেই? রাসূলের দিদার নসিব করার প্রয়োজন আছে না নেই? আরেকটু যদি বলা আছে না নেই? যদি করতে চাও, যে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। ঠিক না বেঠিক? কোরআনের সুপারিশ যদি পেতে চান, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, রাসূলের বাগানের সাথে সম্পর্ক করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতেও কামিয়াবি দান করবেন, পরকালেও কামিয়াবি দান করবেন। ঠিক না বেঠিক?